এবার শীতকে বিদায় জানিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কনকনে ঠান্ডা না থাকলেও সকাল ও সন্ধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে এখনও হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোরের দিকে শীতল হাওয়া আর শিশিরে ভেজা পরিবেশ মন ভালো করে দিচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজ বেড়ে যাওয়ায় ঠান্ডার প্রভাব দ্রুতই কমে যাচ্ছে। উত্তরে হাওয়ার দাপটে আপাতত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মনোরম আবহাওয়া আর বেশি দিন স্থায়ী নয়। আবহাওয়াবিদরা জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই দক্ষিণবঙ্গে শীতের পাকাপাকি বিদায় ঘটতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে শুরু করবে, যা মার্চ মাসে আরও স্পষ্ট হয়ে উঠবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া এখনও বেশ মনোরম, তবে সেখানে কুয়াশার দাপট বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, বর্তমানে দেশে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এই কারণেই রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ কখনো বাড়ছে, কখনো কমছে। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, নতুন করে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই। তো এরপর আমরা বৃষ্টির খবরটা লাইভে দেখে নেব। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে কলকাতা, হুগলি, বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মোটামুটি উত্তরবঙ্গেরও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো এরপরে আমরা দুপুরের দিকটা দেখে নেব। দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না, আর রাতের দিকে একই থাকবে। মানে বলাই যায়, আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এখানে বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশেও নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, যেগুলোতে বছরের বেশিরভাগ সময়ই বৃষ্টির সম্ভাবনা থাকে, সেখানে মোটামুটি চেন্নাই, বেঙ্গালুরু, পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব, যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথায় কোথায় মেঘলা আকাশ থাকতে পারে। আজ সকালের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের আপডেটটা দেখি, তো দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো মানে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি এখানে বরিশাল, বরগুনা, পিরোজপুর, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ পরিষ্কার। আর ভিতরের এলাকার মধ্যেও কিন্তু সেরকমভাবে দুর্যোগ নেই। শুধুমাত্র এখানে সুনামগঞ্জের পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যেও শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে ইফেক্ট পড়বে। বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত স্থানই কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটাও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব। এখানে যা দেখতে পাচ্ছি তাতে কলকাতাতে 29 ডিগ্রিতে চলে যাবে। বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যেই। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে। এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 23 থেকে 26 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যা দেখতে পাচ্ছে তাতে মোটামুটি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যেই। তবে একটু কম থাকবে কুতুবদিয়া, কক্সবাজারে, এখানে 24-25 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27-28 ডিগ্রি। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 29 ডিগ্রি এবং রংপুরে কম থাকবে 24 ডিগ্রি। রাতের দিকটা আমরা দেখে নেব, কলকাতাতে 20 ডিগ্রিতে চলে যাবে। বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16-17 ডিগ্রির
ডিগ্রির মধ্যে, এখানে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এগুলো 16-17 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে চলে যাবে, এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 9 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 20 ডিগ্রির মধ্যে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি থেকে শুরু করে 15-16 ডিগ্রির মধ্যে। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 18 ডিগ্রি, আর রংপুরে 14 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।